তখন আপনি আমার এই গায়ের রক্ত মাখা জামাটা আমার মাকে দিবেন, দিয়ে বলবেন, ও হাজেরা, আল্লাহর জন্য তোমার ছেলে কুরবান হয়ে গেছে। এই কথা শোনার পর আমার মার সামনে জামাটা থাকবে। মা যখন আমার কথা মনে পড়বে তখন এই রক্ত মাখা জামাটা দেখবে, একটু চুমা খাবে, সামনে পেয়ে সান্ত্বনা পাবে। ও আমার বাবা, জামাটা এভাবে নিয়ে যেও। ইসমাইল আলাইহিস সালামকে শোয়াই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে বলি, আর কত পরীক্ষা তুমি আমাকে নেবে? যত পরীক্ষা তুমি আমাকে নিতে চাও, আমি যেন পরীক্ষায় ফেল না করি। সত্য মেনে নেওয়া হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াই দিয়ে কাবার দিকে মুখ করে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়। ছুরি চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে বলে, ও ছুরি তোর হয়েছে নাকি? ছুরির থেকে জবাব আসলো, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। তোমাকে আল্লাহ বলেছে জবাই করতে, আর আমাকে আল্লাহ বলেছে খবরদার শিরা কাটবি না। আবার দ্বিতীয়বার তৃতীয়বার যখন চেষ্টা করে হলো না, আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা পাঠালেন, ভেড়ার চাইতে বড় একটা প্রাণী পাঠাই দিলেন, ভেড়া পাঠাই দিলেন। ওই ভেড়াটার ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবাই হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত ভেড়া বা দুম্বা জবাই হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এবার বাপ বেটা ওখানে ঝর্ণার পানি দিয়ে উজু করে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন মিনার ময়দানে দাঁড়িয়ে। ওই 4 রাকাত নামাজ গোটা উম্মতি মুহাম্মাদের জন্য যোহরের ফরজ নামাজ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 রাকাত ফরজ নামাজ যে বাজার আদায় করবে, ইব্রাহিম আলাইহিস সালাম যে জান্নাতে থাকবে, সেই জান্নাতে আপনাকে আমাকে যাওয়া ঢুকাইয়ে দেবে আল্লাহ। তাহলে ইব্রাহিমের সঙ্গে জান্নাতে যেতে গেলে যোহরের সালাত কাজা করা। এই কথা বলেন, যোহরের সালাত কাজা করা। এই কথা বলেন, যোহরের সালাত কাজা করা যাবে না। এবার বলুন তো 3 নম্বর নামাজটার নাম কি? আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন। তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন, স্ত্রী লোকেরা হাইজ্যাক করে নিয়ে গেল ইউনূস আলাইহিস সালাম। মাছের পেটে চলে গেল। 2টা সন্তান 2 দিকে হাইজ্যাক হয়ে গেল। দীর্ঘদিন পরে ওই ইরাকের ফুরাত নদীর কিনারায় হযরত ইউনূস আলাইহিস সালাম একত্রিত হয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন বেলা ডোবো ডোবো অবস্থায়। ওই 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে। এই 4 রাকাত নামাজ যে যারা আদায় করবে, ইউনূস আলাইহিস সালামের সঙ্গে তারা জান্নাতে যাবে। মাগরিবের নামাজ আদায় করেছিলেন হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফেরদের অত্যাচারে মসজিদে বাইতুল মুকাদ্দাসের ভিতরে বন্দী করলেন, ওরা যখন চারিদিক থেকে ঈসা আলাইহিস সালামকে ঘিরে ধরলো, এক পর্যায়ে ঈসার দোয়ার কারণে যারা শয়তানি করেছিল তারা যখন শুকর হয়ে গেল, তৎকালীন সময় সন্ধ্যা হয়ে এসেছে। কাফেরদের অত্যাচারে যখন ঈসা আলাইহিস সালাম মুক্তি পাইলেন, ওই বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 3 রাকাত নামাজ আদায় করা অবস্থায় চিয়ার নাজিল কি বলে মই নাজিল হয়ে গেল। 3 রাকাত পড়েছেন, মই নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন, ঈসারে নামাজ ছেড়ে দিয়ে মইতি চলো, আমি তোমাকে 4র্থ আসমানে নিয়ে যাব। নামাজ 3 রাকাতের পরে ছেড়ে দিয়ে ঈসা আলাইহিস সালাম মইতি চলে গেলেন জান্নাতে। ওই 3 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের জন্য মাগরিবের ফরজ নামাজ বানিয়ে দিয়েছে। এবার হযরত মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিলেন কোন নেতা? কথা বলেন, কোন নেতা? আরো জোরে বলেন, কোন নেতা? ফেরাউন তাড়া করেছিলেন। ফেরাউনের দলে কিছু মুসার লোক শয়তানি করে মুনাফিকেরা ছিল। এরা মুনাফিক, মুসা আলাইহিস সালামের ভয় ছিল মুনাফিকেরা আমার ধরাই দেবে। সামনে নদী, পিছনে ফেরাউন বাহিনী, বাসার কোনো লাইন ছিল না। মুসা আলাইহিস সালাম নীল নদের ভিতরে আঘাত করলেন। নীল নদ রাস্তা হয়ে গেল। রাস্তা পাড়ি দিয়ে ওই পারে যেতে যেতে রাত হয়ে গেল। পিছন দিক তাকাইয়ে দেখে ফেরাউন আর তার বাহিনী শুধু পানি খায়, ক্যাপ ক্যাপ ক্যাপ।
মুসা আলাইহিস সালাম তাকাই কয় আল্লাহ কি খবর? কয় সব কটা ধরেছি পানি খাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়াই দাঁড়াই লক্ষ্য করলেন ফেরাউন আর তার দলবল সব কি হয়ে গেল, মারা গেল। ওই জায়গায় দাঁড়িয়ে হযরত মুসা আলাইহিস সালাম নীল নদের পানিতে উজু করে জাতিরে বললেন 4 রাকাত শুকরানা নামাজ পড়ো। 4 রাকাত শুকরানা নামাজ মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পড়েছিলেন। এই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য এশার নামাজ করে দিলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন 5 নবী। এই 5 ওয়াক্ত নামাজ যে বাজার আদায় করবে তাদেরকে 5 নবীর মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। আল্লাহ এই 5 নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّتْ بِهِ نَافِلَةً لَكَ। আর আল্লাহ বললেন আমি তাহাজ্জুদের নামাজকে তোমাদের জন্য আজকের থেকে নফল করে দিলাম। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আশা করা যায় যারা তাহাজ্জুদের নামাজ পড়বা তারা প্রশংসিত জায়গায় চলে যাবা। আলোচনা শেষ, সর্বশেষ দাবিতে এবার আপনাকে রাখতে হবে, আমাকে রাখতে হবে, জামাত বিএনপির ভাইদের রাখতে হবে। এবার আল্লাহ পাক বলতেছেন আল্লাহ রসুলের কাছে যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, প্রথম কয় ওয়াক্ত? 50। তারপরে কয় ওয়াক্ত? 45। এভাবে কমতে কমতে কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হলো মুসা আলাইহিস সালাম বললেন ও মুহাম্মদ আবারও যাও, আমার উম্মতির মুহাম্মাদের জন্য অল্প কিছু নামাজ ছিল তাও তারা আদায় করতে পারি না, আবার যাও। রসুল বললেন আমার লজ্জা হয়, আমি যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো তুমি আর আসলে না, তুমি শরম মনে করলে, তবে আমি একবার প্রথম ঘোষণা করলাম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যদি কোনো উম্মত নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিয়ামতের দিন 50 ওয়াক্তের সওয়াব নিয়ে উঠবে। তাহলে নামাজ পড়বো কয় ওয়াক্ত? সওয়াব পাবো কয় ওয়াক্তের? তাহলে সেই নামাজ কাজা করার কোনো পরিবেশ আছে? জোরে বলেন আছে। তাহলে আমলিগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, কোরআন মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব? বসেন, হয়ে গেছে তো। ওই লোকটা উঠলো কেন? এই ছেলে, এক বসো 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 বসো। শেষ কথা, আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল মক্কায়, পড়লেন কোথায়? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, মেরাজ হয়েছিল মক্কায় না ভাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো মক্কায়। আর এই নামাজটা প্রতিষ্ঠিত করলেন কোথায় যেয়ে? মদিনায় যেয়ে। কারণ যতক্ষণ ইসলামী রাষ্ট্র না হয়েছিল ততক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তিনি বাধ্যতামূলক আদায় করতে পারেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন মক্কা থেকে মদিনায় যায়, তিনি দোয়া করতেছেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তাবলিগের মুরব্বীদের পায়ে ধরি, 2টা পায়ে ধরি। আমি আজিজুল ইসলাম জিহাদি কিছুই জানি না, আমার ভিতরে কোনো এলেম কালাম নেই, 2টো পায়ে পড়ি। সরমনার হুজুরদের 2টো পায়ে পড়ি, হেফাজতের হুজুরদের 2টো পায়ে ধরি, তাবলিগ আমলিগ এরপরে জামাত হেফাজত চরমনার পায়ে ধরে বলি অন্তত আর কোনো আয়াত না পড়েন, এই আয়াতটা শুধু পড়বেন। আল্লাহ রসুল বললেন হে আল্লাহ আমাকে সত্য সহকারে মক্কা থেকে বের করো, সত্য সহকারে মদিনায় প্রবেশ করো। আর যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ করতে হয় আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। কি ক্ষমতা দান করো? এই কথা বলেন, কি ক্ষমতা দান করো? তাহলে আল্লাহ রসুল আল্লাহ বললেন যে তোমাকে রাষ্ট্রের ক্ষমতা না দেওয়া পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তুমি বাধ্যতামূলক করতে পারবে না। তাহলে রাষ্ট্রের ক্ষমতা না হওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না। সেই রাষ্ট্রে ইসলাম নিয়ে যেতে আপনাদের এত অনীহা কেন? কেন আপনারা বাধা দেন? কেন আপনারা বিরোধিতা করেন? আপনি কি মুসলমানের বাচ্চা না? বলুন তো জাতীয় সংসদের আসন কয়টা? 300 আসন। আপনাদের এই মসজিদে কি উজুর জন্য ট্যাপ আছে? ট্যাপ
ট্যাপ আছে। এই ট্যাপের পানিটা কোন জায়গাতে আসে? কিসের থেকে আসে? ট্যাঙ্কিটা কোথায় থাকে? উপরে, ছাদের উপরে। ওই ট্যাঙ্কিতে এক ফোঁটাও পানি নেই। ট্যাপ মোড়াই মোড়াই যদি ট্যাপ ভেঙেও ফেলেন পানি পড়বে? আর ওই ট্যাঙ্কিতে যদি পানি থাকে তাহলে ট্যাপ হালকা মোড়া দিলেই পানি আসবে না? আসবে না। এখন ট্যাঙ্কিতে পানি না তুলে দিয়েছেন কেরাসিন, পেট্রোল, এখানে ট্যাপ মোড়া দিলে কি আসবে? এই কথা বলেন, কি আসবে? আরও জোরে বলেন, কি আসবে? ওই ট্যাঙ্কিতে যা আছে তাই আসবে। আমাদের বাংলাদেশের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর উজুর জন্য সব আমরা ট্যাপ করেছি একটা একটা করে। এখন যদি জাতীয় সংসদে কোরআন থাকে, এখানে ট্যাপ মোড়া দিলে কোরআনই আসবে। আর ওখানে যদি পেট্রোল থাকে তাহলে ট্যাপ মোড়া দিলে কি আসবে? তাহলে এটা যদি আপনি বোঝেন, এটা যদি আপনি বোঝেন, এটা যদি আপনি বোঝেন, ওই জাতীয় সংসদে রামপন্থী বামপন্থীদের দিয়ে মসজিদে বসে যদি দোয়া করেন, আল্লাহ রামপন্থী বামপন্থীরা গেছে তাতে কি হয়েছে, আমার দেশটারে কোরআন দিয়ে ভরপুর করে দাও, জীবনেও হবে না, জীবনেও হবে না, জীবনেও হবে না। এই জন্য জাতীয় সংসদে যদি আমরা কোরআন পাঠাতে পারি তাহলে গোটা দেশের সব ট্যাপ থেকে কিসের পানি আসবে? কোরআনের পানি আসবে। এই জন্য আগামী জাতীয় সংসদে কোরআন নামক ট্যাঙ্কিটা ভর্তি হবে। কোরআন কি বলে? জাতীয় সংসদ নামক ট্যাঙ্কিটা ভর্তি হবে কি দিয়ে? এই জোরে বলেন, কি দিয়ে? তাহলে ওখান থেকে কোরআনের আইন বেরিয়ে আসবে। তাছাড়া এখানে বেরিয়ে, এখানে যদি চোখ দিয়ে পানি, কান্তি কান্তি চোখ দিয়ে পানিও আসে, কোরআনের আইন দেশে প্রতিষ্ঠা করা যাবে না। এই জন্য আমি আপনাদের সকলের কাছে দাবি করছি, আমি যেহেতু আজকে দীর্ঘ পথ